আজকে শেয়ার করব নোয়াখালীর ঐতিহ্যবাহী খোলা জালি পিঠার রেসিপি। এই পিঠাটা কিভাবে তৈরি করলে অনেক জালিদার হবে সেই পারফেক্ট রেসিপিটি কিন্তু আজকের এই রেসিপিতে পেয়ে যাবেন। আজকের এই খোলা জালি পিঠাটা কিন্তু আমি ফ্রাই প্যানে তৈরি করব খুব সহজে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের খোলা জালি পিঠাটা আমি বাজারে কেনা শুকনা চাউলের গুঁড়া দিয়ে তৈরি করব। নিচ্ছি 2 কাপ পরিমাণ শুকনা চাউলের গুঁড়া, অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং পানি। পানিটা কিন্তু আমি বেশ গরমে নিয়েছি এবং অ্যাড করে দিচ্ছি। একসাথে কিন্তু আমি পুরোটা পানি দেইনি, অল্প অল্প পরিমাণে দিচ্ছি এবং অ্যাড করছি। আমি এখানে 2 কাপ পরিমাণ চাউলের গুঁড়া নিয়েছিলাম। আমার পানি কিন্তু লেগেছিল 3 কাপ পরিমাণ। আপনাদের পানির পরিমাণটা এর থেকে কম বা বেশিও লাগতে পারে। আর মিশ্রণটিকে কিন্তু আমি এতটা পাতলা বা এতটা ঘন করিনি। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি ডিম। 2 কাপ চালের জন্য এখানে আমি 4টি হাঁসের ডিম নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন এই খোলা জালি পিঠাটা তৈরির সময় হাঁসের ডিম দিয়ে তৈরি করার জন্য, তাহলে কিন্তু ওই খোলা জালি পিঠাটা খেতে খুবই ভালো লাগে। এবার স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে ডিমটাকে মিক্স করে নেব। আরেকটি কথা, এই খোলা জালি পিঠাটা হাঁসের ডিম দিয়ে তৈরি করলে খোলা জালি পিঠাটার কালারটাও কিন্তু অনেক সুন্দর আসে। এবার এই মিশ্রণটিকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসলাম আধা ঘন্টা পর। এবার আবারও মিশ্রণটিকে স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। খোলা জালি পিঠাটা তৈরি করার জন্য একটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটাকে ভালোভাবে গরম করে তারপরে কিন্তু মিশ্রণটাকে দিতে হবে। যখন মিশ্রণটা দিয়েছি তখন আবার চুলার আঁচটিকে একদম কমিয়ে রেখেছি। যদি চুলার আঁচ বাড়িয়ে রাখি তাহলে কিন্তু পিঠাটা পুড়ে যাবে। আর সব যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু একটা পিঠা তৈরি করতে 1 মিনিটেরও কম সময় লাগে। আমার প্রথম পিঠাটা তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে উঠিয়ে নিচ্ছি। আর আশা করছি আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন কতটা জালিদার ভাব হয়েছে। এবার আরেকটি পিঠা আপনাদের সাথে তৈরি করে শেয়ার করব। অনেকগুলো পিঠা তৈরি করার কারণে ফ্রাই প্যানটা শুষ্ক হয়ে গিয়েছে, তাই অল্প পরিমাণে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। আরেকটি টিপস আপনাদের সাথে শেয়ার করব। অনেক সময় কিন্তু আমরা খোলা জালি পিঠা উঠাতে গিয়ে ভেঙে যায়, সেটা কিন্তু আজকের পর থেকে আর ভেঙে যাবে না। সেই টিপসটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। পিঠাটা যখন ভাজা হবে সাইড দিয়ে একা একাই উঠে আসবে, তখনই পিঠাটা আপনারা উঠিয়ে নেবেন। তাহলে দেখবেন ওই পিঠাটা উঠানোর সময় কিন্তু কোনো রকমের ভেঙে যাবে না। আশা করছি টিপসটি আপনাদের অনেক উপকারে আসবে। মাটির খোলা ছাড়া সহজভাবে ফ্রাই প্যানে এই খোলা জালি পিঠাটা আমি তৈরি করে নিলাম। আপনারা কিন্তু এই খোলা জালি পিঠাটা ভর্তা, গরু মাংস, হাঁসের মাংস, যে কোনো মাংস দিয়ে পরিবেশন করতে পারেন। আমি আজকে সকালের নাস্তার জন্য এই পিঠাটা তৈরি করেছিলাম, এমনি খেয়েছিলাম। আলহামদুলিল্লাহ, খেতে অনেক মজা হয়েছিল। এবার একটি পিঠা আপনাদের সাথে ছিঁড়ে শেয়ার করছি। এই পিঠাগুলো গরম অবস্থায় থাকবে অনেক মুচমুচে এবং ঠান্ডা হয়ে গেল কিন্তু সফট এবং নরম থাকবে। আশা করছি আজকের সহজ রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম মজার এবং সহজ রেসিপি পেতে হলে আমার ফেসবুক পেজটাকে ফলো করতে পারেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।